দেখো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শিখবো যেটা হচ্ছে ডিজিট সাম। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা এসএসসি বলো, রেল বলো, পিএসসি বলো, যে কোনো জায়গায় এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলবো না, কারণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে এটা আলাদা করে শেখায় না কেউ, ঠিক আছে? এটা আলাদা করে কোথাও শেখানো হয় না। এটা আমি এখানে তোমাদেরকে আলাদা করে চ্যাপ্টার অ্যাজ এ চ্যাপ্টার হিসেবে তোমাদেরকে শেখাচ্ছি, কারণ এটার মধ্যে অনেক কিছু জিনিস তুমি হচ্ছে 1-2 সেকেন্ডে সলভ করে দিতে পারবে, ঠিক আছে? এইটা এতটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা তুমি এক্ষুনি আমি যখন কিছু কিছু কোয়েশ্চেন করবো তুমি নিজেই দেখতে পাবে যে এটা কোয়েশ্চেন একদম মাখনের মতো হবে, ঠিক আছে? যেখানে আমরা কোয়েশ্চেন নিয়ে বসে থাকি যে এটার ক্যালকুলেশন কি হবে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ঠিক আছে, অ্যাডিশন, সাবট্রাকশন, আমাদের মাথা গুলিয়ে যায়, ঠিক আছে? যে আমরা সিম্পলিফিকেশন করতে প্রচুর টাইম লাগিয়ে দিই, কিন্তু আমার তো এক্সামে কি থাকে, একটা যে টাইম লিমিট থাকে, এই টাইমে এতগুলো কোয়েশ্চেন করতেই হবে আমাকে। ধরো 1 আওয়ার টাইম, তোমার 100 কোয়েশ্চেন, তাহলে পার কোয়েশ্চেনের টাইমই হচ্ছে 45 সেকেন্ড। তার মানে তুমি যদি কোয়েশ্চেনটা 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট না করতে পারো, সব কোয়েশ্চেন পড়তেই পারবে না, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন ছেড়ে আসতে হবে, ঠিক আছে? এরপর তুমি যদি সব কোয়েশ্চেন দেখার না সুযোগ পাও, তাহলে কি করে তুমি ভালো করে পারফর্ম করবে? কোয়েশ্চেনটা এক্সামটাই ভালো হবে না। তাহলে আমি যদি সেই কোয়েশ্চেনটাকে 2 সেকেন্ডে করে দিই, 3 সেকেন্ডে করে দিই, তাহলে আমার কাছে কি এনাফ টাইম থাকবে? টাইম ইজ মানি বলে এখানে, ঠিক আছে? এখানে পুরো টাইমটাই তোমার আমি বাঁচিয়ে দিলাম, তাহলে তুমি অনেক বেশি কোয়েশ্চেন দেখতে পাবে, ঠিক আছে? অনেক, যদি কোনো কোয়েশ্চেন করার ঝামেলা না থাকে আমি করতে পারবো, সব কোয়েশ্চেনই করতে পারবো ইজিলি। এইটা খুবই ইম্পর্টেন্ট টুলস একটা, এই ডিজিট সামটা, ঠিক আছে? এই ডিজিট সামটা জানলে অনেক চ্যাপ্টার আমরা ইজিলি ভাবে করে দেবো, সেটা পার্সেন্টেজ হোক, ঠিক আছে, সেটা প্রফিট লস হোক, ঠিক আছে, সেটা সিম্পলিফিকেশন হোক, বিভিন্ন জায়গায় এই ডিজিট সামটা কিভাবে কাজে লাগছে সেটা আমি দেখাবো, ঠিক আছে? দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেখানে আছে, একটা কোয়েশ্চেন দিয়েছি, দেখো এরকম একটা কোয়েশ্চেন বলা আছে 15 স্কোয়ার ইন্টু 403 টু দি পাওয়ার 403, তাহলে বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ডিজিট। তাহলে ডিজিট সাম কত হবে, ঠিক আছে? তাহলে দেখো এই নাম্বারটা তো আমি জানলাম 15 স্কোয়ার, না হয় আমি পেরে যাবো কত হবে, কিন্তু এই টু দি পাওয়ার এত, টু দি পাওয়ার এত, মানে এটা বিশাল একটা বিগ নাম্বার, ঠিক আছে? তার আমরা তাহলে কি করে ডিজিট সাম করবো? ক্যাজুয়ালি আমরা কি করবো, কোশ্চেনটা ছেড়ে দিয়ে চলে আসবো, ইয়েস অর নো? কোশ্চেনটা আরামসে দেখেই ছেড়ে দেবো, যে এত বড় কোশ্চেন কি নাই কি দিয়েছে, করতে পারবো না। তাহলে দেখো এখানে আমাদের ডিজিট সামের কনসেপ্ট শুরু হচ্ছে। দেখো এটাকে আমরা ইজিলি, এই দুটোকে আমরা কি অ্যাড করতে পারি না, যোগ করতে পারি না? তাহলে 5 আর 6 অ্যাড করলে কত হবে? 5 আর 1 যোগ করলে কত হবে? 6। তাহলে 6 স্কোয়ার লিখতেই পারি। এটা যা আছে থেকে রেখে দাও, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? তাহলে এটা দেখো 6 স্কোয়ার কত হয়? 36। ভেরি গুড, তো ইজি জিনিস। এটা যা আছে এটাকে ছেড়ে দাও। এরপরে আমাকে বলো 3 আর 6 অ্যাড করলে কত হয়? 9। ভেরি গুড। এত সুন্দর অ্যাডিশন জানো, তাহলে জীবনটা একদম পুরো সুন্দর হয়ে যাবে। দেখো কত সুন্দর, আমার কিছু আর জানার দরকার নেই, ঠিক আছে? এরপরে দেখো এটা আমার কত অ্যান্সার এসছে, দেখো 9। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 9। এইটা তোমার দেখার দরকারই নেই, ঠিক আছে? পুরো কোশ্চেনটা কেমন লাগলো? অসাধারণ ব্যাপার স্যাপার হয়ে গেল এখানে একটা। মানে তোমার এখানে হাতি থাক, ঘোড়া থাক, ঠিক আছে, যাই থাকুক, তো হ্যাঁ, এখানে যাই থাকুক সেটা দেখার দরকার নেই। তোমার যদি ক্যালকুলেশন করে অ্যাড করে ডিজিট অ্যাড করে 9 চলে আসে, তুমি ভাববে চোখ বন্ধ করে ডিজিট সাম 9 হবে। ক্লিয়ার? এটা মনে রাখলেই তোমার সলভ হয়ে গেল। যে আমি বাকিটা দেখবো, এটা দেখবো না। যেখানে বড় বড় জিনিস আছে সেগুলো তুমি ছেড়ে দাও, সাইডটা ক্যালকুলেট করবে। তুমি অ্যাড করতে তো আমরা সবাই জানি, অ্যাড করাটা কি এত বড় একটা ব্যাপার? অ্যাড করব, দেখো 9 চলে এসছে, মানে ডিজিট সাম 9 হবে, ঠিক আছে? এরপর নেক্সট স্টেপে আমরা কি দেখবো, যদি 9 না আসে, তাহলে অন্য যদি কিছু আসে, তাহলে সবসময় তো 9 আসবে এরকম কথা না, তখন আমরা দেখবো তাহলে কি হবে, ঠিক আছে? চলো নেক্সট। দেখো এরপরে আমরা যে ডিজিটস আমরা ক্যালকুলেশন যে করি, যে কোনো জিনিস আমরা ক্যালকুলেট করি, সেখানে আমরা কি কি অপারেশন ইউজ করি? যেমন ডাক্তার কি করে, ছুরি কাঁচি নিয়ে অপারেশন করে, ঠিক আছে? আরো কি কি থাকে, ঠিক আছে? তো আমাদের এখানে অপারেশন গুলো কি কি থাকে? এটা থাকে অ্যাডিশন থাকে, সাবট্রাকশন থাকে, কি থাকে, মাল্টিপ্লিকেশন থাকে, আরেকটা থাকে সেটা হচ্ছে ডিভিশন। এই চারটে আমাদের অপারেশন হয় ম্যাক্সিমাম। এই যে চারটের মধ্যে এই তিনটা আছে, এটাকে বলে আমাদের অ্যাকুরেট সলিউশন, ঠিক আছে? এই চারটের মধ্যে তিনটাকে অ্যাকুরেট সলিউশন বলে। মানে এইরকম ধরো তুমি 5+3 অ্যাড করলে, সেটা তো আর 9-10 বেরিয়ে যাবে না, সেটা কি বেরোবে? অলওয়েজ 8ই বেরোবে, হ্যাঁ কি না? নাহলে তো ভুল।
কারেক্ট, ইনকারেক্ট হয়ে গেল। তাই জন্য এটাকে মানে অ্যাকুরেট, মানে এটার থেকে এটা করলে এটাই হবে। এটার থেকে যদি আমি ইয়ে করে দিই 5 - 3 করে দিই, কত বেরোচ্ছে ধরো 2, 2ই আসবে। ইন্টু ধরো 5 × 3 করলাম, কত আসছে 15। 15 বাদে কি 5 × 3 18 আসতে পারে, 20 আসতে পারে? কোনোদিনই আসবে না। মানে এটা যেটা জিনিস এক্সাক্ট সেটাই আসবে, এক্সাক্ট ভ্যালুটাই আসবে। কিন্তু এখানে আমি যদি করে দিই 5/3, তাহলে কি আসছে দেখো তো। 5 কে তুমি 3 দিয়ে ডিভাইড করছো, ধরো 3 1 যা 3, 2 আসলো, পয়েন্ট দিলে 0, 3 6 যা 18, 20, 3 6 যা 18, 20, 3 6 যা 18। তার মানে কি এটা আমাকে নিয়ার অ্যাবাউট ধরো 1.6 ডট, টার্মিনেটিং ডেসিমেল চলে আসলো, ঠিক আছে। তার মানে এটা অ্যাকুরেট নয়, দেখো 0.6666 চলে যাচ্ছে। এইটাকে আমরা কি বলবো, নন অ্যাকুরেট সলিউশন। এবারে বুঝতে পারলে যে আমাদের যে অপারেশনগুলো আমরা লাগাই তার মধ্যেও আবার অ্যাকুরেসি নন অ্যাকুরেসি আছে। মানে ডিভিশন সবসময় নন অ্যাকুরেট সলিউশন, ওই জন্য আমরা ডিভিশনটাকে সবসময় কম করার চেষ্টা করবো, যে কোনো কোয়েশ্চেনে বলো যেখানে বলো, কারণ সেখানে পয়েন্টের ডেসিমেলের সব কেসগুলো চলে আসবে। সবসময় এইগুলো দিয়ে আমরা ট্রাই করবো। ওই জন্য আগে তোমাকে দেখালাম যে অ্যাডিশন করো, ঠিক আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ট্রাই করবো অ্যাডিশন, ঠিক আছে। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলো ট্রাই করবো, ঠিক আছে। কারণ অ্যাডিশনেরই একটা শর্ট পার্ট হচ্ছে মাল্টিপ্লিকেশন। অনেকগুলো অ্যাডিশন করতে হচ্ছে, সেখানে আমরা ইজিলি মাল্টিপ্লাই করে দিচ্ছি সহজে, ঠিক আছে। তাহলে দেখো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলো বেশি করার চেষ্টা করবো, এগুলো কম করার চেষ্টা করবো, ঠিক আছে। এরপরে যে আমরা ডিজিট সাম করবো, এর কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো আমরা জেনে নেবো। দেখো দেখো এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে প্রপার্টিজ অফ ডিজিট সাম। এই যে ডিজিট সাম আমরা পড়ছি, এর কিছু প্রপার্টিজ আছে। কি প্রপার্টিজ, যে আমরা কিভাবে এটা ইউজ করবো। প্রপার্টি মানে কি, কোনো একটা ডিফাইন করা আছে কিভাবে এটা ইউজ করা যায়, কোনো ম্যাথসের ওপর, কোনো কোনো একটা ক্যালকুলেশনের ওপর কিভাবে আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তার একটা প্রসিডিওর। ফার্স্ট দেখো কি আছে, ডিজিট সাম ইকুয়াল টু 0 ইকুয়াল টু 9 ফর অ্যাডিশন। অ্যাডিশনের ক্ষেত্রে ধরো যখন আমাদের অনেকগুলো নাম্বার থাকবে, সাপোজ ধরো এরকম নাম্বার আছে 1 2 7 6 5 5, এরকম আমরা করব। যেখানেই দেখবো আমরা হচ্ছে অ্যাডিশনকে 9 দেখবো, সেখানে হচ্ছে অ্যাড করে দেখবো। দেখো 5 আর হচ্ছে 2 7 8 9, 9 হয়ে গেলেই আমরা সেটাকে কেটে ছোট করে দেবো, ঠিক আছে। যে কোনো জায়গায় 9 পাবো, তাহলে 6 and 5 11, তাহলে 11 থেকে 9 বাদ দিলে তাহলে 2। বুঝতে পারছো, মানে যেখানে যেখানে 9 পাবো আমরা সেটাকে কেটে ছোট করে দেবো 9 পর্যন্ত, ঠিক আছে। আমাদের হাইয়েস্ট ডিজিট কত, 9, ঠিক আছে। আমাদের ডিজিট স্টার্ট হচ্ছে কত, 0-তে, আর দিয়ে শেষ হচ্ছে 9-এ, টোটাল 10 ডিজিটস, ঠিক আছে। এই জন্য আমরা বলি ডেসিমেল নাম্বার সিস্টেম, মানে 10টা ডিজিট। তাই জন্য 0-তে স্টার্ট হয়, যেটা 9-এ গিয়ে শেষ হয়। আর হচ্ছে কম্পিউটারে যেটা ইউজ হয় বাইনারি ডিজিট, 0 আর 1। বাই মানে কত, দুটো। বাইনারি ডিজিট মানে জন্য 0 1 দুটো, ঠিক আছে। যেটা একটা আমরা কি জানি, একবার কারেন্ট পাস করবে, একবার কারেন্ট পাস করবে, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ সেরকম 0 1 দুটো দেয়। এখানে যেমন আমাদের নাম্বার সিস্টেমে 10টা আছে, ডেসিমেল নাম্বার সিস্টেম, ঠিক আছে। এরপর দেখো, তার মানে কি দেখলাম, ডিজিটে যখন অ্যাডিশন করব তাহলে আমরা এটা বুঝলাম যে আমরা এটা ম্যাথ যখন করব আরো ভালো করে বুঝে যাবো কি হচ্ছে। যে যেখানে যেখানে 9 থাকবে সেখানে সেখানে কেটে সেটাকে 9টাকে কেটে ছোট করে দেবো, যে কোনো নাম্বারকে, ঠিক আছে। এরপরে দেখো বলা হয়েছে যে ডিজিট সাম ক্যান বি নেগেটিভ। ডিজিট সাম কি হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে দেখো এখানেও আমরা তার মানে অ্যাপ্লাই করি 4 3 7 আর 2 9, কেটে গেল এগুলো নাম্বার। 4 3 7 2 9, তাহলে এখানে কত পড়ে থাকলো 7, এখানে দেখো কত পড়ে আছে 8। তাহলে 7 - 8 মানে কত, একটা, -1 হয়ে যাচ্ছে। দেখো এটার থেকে এটা বড়, -1। -1 মানে দেখো এটাকে নেগেটিভে রাখা যাবে না, ঠিক আছে। তার মানে আমাদের হাইয়েস্ট ভ্যালু কি বললাম, যখনই নেগেটিভ চলে আসবে তখন আমরা সেটাকে পজিটিভ করে দেবো। কিভাবে পজিটিভ করব, হাইয়েস্ট ভ্যালু কত 9, সব জায়গায় 9 নিয়েই কাজ কারবার এখানে হবে। তার মানে সেটাই করে দিলাম, দেখো দেখো পজিটিভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে নেগেটিভ থাকলেও সেটাকে আমরা 9 অ্যাড করে দিলেই পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে সবকিছুই আমরা ভাববো 9 দিয়ে, ঠিক আছে, 9 এর রেসপেক্ট। এরপরে বলছে দেখো পার্সেন্টেজ এন্ড ডেসিমেল হ্যাজ নো ইম্প্যাক্ট অন ডিজিট সাম। বলছে পার্সেন্টেজই হোক, এগুলো ডেসিমেল বলা হয়,
আর এটাকে বলা হয় পার্সেন্টেজ। মানে ডেসিমেল আর পার্সেন্টেজ ইম্প্যাক্ট, নো ইম্প্যাক্ট, মানে এর কোনো প্রভাব পড়তে পারে না ডিজিট সামের উপর। মানে দেখো এখানে এক একটা আলাদা আলাদা নাম্বার আছে, দেখো 0.5, এটার তার মানে যদি আমরা ডিজিট সাম করি তাহলে কি হবে, 5ই হবে। এখানে দেখো পয়েন্টের পরে কতগুলো পরে জিরো আছে, আগে জিরো আছে, সেগুলো দেখে লাভ নেই, সব ক্ষেত্রে কি আসবে দেখো, যদি আমরা অ্যাড করি 0 + 0 + 0 + 5 বা 5 + 0 + 0 + 0 কি হচ্ছে, 5ই আসছে। সেম থিং দেখো এখানে 5, সেটা 500 হতে পারে, 0.05% হতে পারে, 0.005 হতে পারে, সবই দেখো কি আসছে, সেমই আসছে। মানে এটা পার্সেন্টেজের উপর কোনো ডিপেন্ড করলো যে এটা বেশি পার্সেন্টেজ, এটা কম পার্সেন্টেজ, তাহলে তাহলে কি নাম্বারটা চেঞ্জ হয়ে গেল? চেঞ্জ হয়নি, মানে কোনো ইম্প্যাক্ট নেই ডিজিট সামের উপর। মানে তোমাকে দেখতে হবে, এরকম যদি থাকবে যে কোশ্চেনে যেমন থাকবে এরকম থাকবে, এরকম থাকবে, যাই খাবে তো জাস্ট অ্যাড করে যাবে তুমি, এখানে পয়েন্ট দেখতে হবে না, পার্সেন্টেজ কিছু দেখতে হবে না, শুধু নাম্বারগুলোকে পাশাপাশি অ্যাড করতে থাকবে। যে যদি অ্যাড করে 9-এর বেশি হয়, অ্যাড করে 9 হয় তাহলে 9 কেটে দেবো 9 পর্যন্ত, আবার যেগুলো পড়ে থাকবে আবার অ্যাড করে দেখবো, যদি 9-এর বেশি হয় তখন ওটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে যেটা থাকবে সেটাই। তার মানে কি, আমার এত বড় নাম্বারটা এইটুকু ছোট নাম্বার হয়ে যাবে। তোমাকে একটা নাম্বার দেওয়া হলো 6 ডিজিট অ্যাড করতে দেওয়া হলো, সেটা যদি কেটে যদি 1 ডিজিটে চলে আসে তখন 9 - 2 7 লেখা সহজ হবে না? না তোমার পুরো নাম্বারটা তুমি কষবে, কোনটা সহজ হবে? ছোটটাই। তাহলে আমরা এই জন্য ডিজিট সামটা ইউজ করব, সেটা এবারে আমরা ক্যালকুলেশনে দেখাবো, ঠিক আছে। দেখো আমরা এতক্ষণ প্রপার্টি শিখছিলাম, এখন আমরা মেন ম্যাথে চলে এসেছি, যে প্রপার্টিটা কোথায় কাজে লাগাবো, ঠিক আছে। এবারে দেখো ডিজিট সামের কত সুবিধা, দেখো এই যে দেখো আমাদের কিছু কোয়েশ্চেন দিচ্ছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, আর এটা মাল্টিপ্লাই এটা 2 ডিজিট নাম্বার আছে, তাও না হয় মারলাম, এটা না হয় যা হোক করে মাল্টিপ্লাই করেই দিলাম। কিন্তু এখানটায় একটা কোয়েশ্চেন যেখানে তোমার পার কোয়েশ্চেনের টাইমিং হচ্ছে 45 সেকেন্ড, সেখানে এই মাল্টিপ্লিকেশনটা তুমি 1 সেকেন্ডে করে দেবে, তাহলে নর্মালি আমার হবে না। তাহলে সোজা আঙুলে ঘি না উঠলে কি আঙুলকে ব্যাখ্যা করতে হয় আমরা জানি, ঠিক আছে। তো এখানেও আমরা সেটা দেখবো। এখানে কি করব দেখো, তাহলে নর্মাল তুমি মাল্টিপ্লাই করো, দেখো দুটো করতে 10 মিনিট লাগিয়ে দিবে, হ্যাঁ কি না, তাও সঠিক হবে কিনা গ্যারান্টি নেই, মাঝখানে মাল্টিপ্লিকেশন ভুলে গেলে পুরো ভুল, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটা কিভাবে করব, আমরা যে শিখলাম যে অ্যাড করে দেখবো 9 থাকলে 9টাকে বাদ দিয়ে দেবো, দেখো ঠিক আছে। তাহলে ধরো এখানে ধরো আমি এখানে এটা আরেকবার লিখছি 96, 58 আর হচ্ছে 62, তাহলে 9 আছে, 9 বাদ দিয়ে দিলাম এখন, তাহলে কত থাকলো, তাহলে এখানে 8 5 অ্যাড করে দিলাম, 8 আর 5 অ্যাড, 8 5 অ্যাড করলে কত হয় 13, তাহলে 9 থেকে বাদ 13 থেকে 9 বাদ দিয়ে তো কত থাকবে 4, বোঝা গেল। এই তো 9 নেই বলে অ্যাড করে দিলাম, কিছু করতে পারছি না। এরপরে 6 আর 2 অ্যাড করে দাও 8, বোঝা গেছে। এরপরে আবার এই দুটোকে তুমি মাল্টিপ্লাই করে দাও, কত হচ্ছে 6 4, 6 ইন্টু 4 কত হয় 24, ঠিক আছে, ইন্টু 8 থাকুক। এবার 2 আর 4 অ্যাড করে দাও, কত হচ্ছে 6, তাহলে 6 ইন্টু 8 অ্যাড মাল্টিপ্লাই করলে কত হয় 48, ঠিক আছে। 48 মানে ধরো এখানে কত 48, তাহলে 9 থেকে কত, এটার থেকে 8 আর 4 অ্যাড করে দাও, কত হচ্ছে 12, তার মানে 9 বাদ দিয়ে দাও, কত হয় 3, তার মানে আলটিমেটলি এটার থেকে কত আসলো আমার ডিজিটটা 3। এরপরে এখানে খোঁজা শুরু করো, দেখো 4 5 9 কেটে দিলাম। এরপরে দেখো 4 আর 3 7 2 9 কেটে দিলাম, তাহলে কত থাকলো 6, এটা তার মানে অ্যান্সার নয়, যেখানে 3 আসবে সেটাই অ্যান্সার। তাহলে দেখো একই সেম প্যাটার্নে আছে, দেখো 4 5 9 3 আর 3 2 5 6 7 7 7, না এটা কাটছে না, 4 5 9 আর 4 6, আচ্ছা 6 3 9 এইটা কেটে দাও, তাহলে 4 থাকছে, তার মানে এটাও অ্যান্সার হলো না। এটা দেখো 4 5 9 কেটে দিলাম, 6 আর 3 অ্যাড করলে 9, কত আসছে 2 আর 1, হ্যাঁ। কাটাকাটি করতে পারবো না বাচ্চাদের মতো, কিছুই নয়, বাচ্চাদের মতো কাটাকুটি খেলা শিখবো আমরা, ঠিক আছে, কিছুই করছি না আমরা, ঠিক আছে। তাহলে আমরা যদি মাল্টিপ্লিকেশন করতাম অনেক টাইম লাগিয়ে ফেলতাম, ঠিক আছে, তার জায়গায় আমরা কি করছি, সেটাকে সহজ ভাষায় 9 থাকলে ছোট করে দিচ্ছি, যেখানে 9 হয়ে যাচ্ছে সেটা ছোট করে দিচ্ছি, 9 এর বেশি হলে এখানে মাইনাস করে দিচ্ছি, 9 থেকে বেশি হয়ে যাচ্ছে, আবার যেখানে দেখছি ছোট ছোট মাল্টিপ্লাই আছে করে দিচ্ছি, 4 2 যা 24, এটা করতেই পারি। আবার এখানে দুটো নাম্বার হয়েছে আবার অ্যাড করে দিলাম, যেখানে এখানে দুটো নাম্বার চলে আসছে আবার ঘুরে অ্যাড করে দিচ্ছি।
আর যদি 9-এর থেকে বেশি হয় তাহলে ওটা বাদ দিয়ে দিচ্ছি, আর যদি ছোট হয় তো ছোটই থাকছে, যেমন দেখো 6 to 8। 9-এর থেকে কম হলে কোনো ব্যাপার না, এবার 9-এর থেকে বেশি হলে তার থেকে 9 বাদ দিয়ে দেবো, যেমন এখানে 12 হলো তাই 9 বাদ দিয়ে 3 চলে আসলো। এরপরে আমরা এখানে কি করেছি, যেখানে যেখানে 9 এসছে কেটে দিয়েছি, বাকি যে ডিজিটটা পড়ে আছে সেটা লিখে দিয়েছি, ঠিক আছে, এখানে সেম কেস। তাহলে আমরা যদি নিচের অঙ্কটা করি, দেখো এখানে 3 ডিজিট নাম্বার আছে, ঠিক আছে, এখানে 3 ডিজিট নাম্বারটা আমরা ট্রাই করছি, দেখো 365 ইন্টু 459 ইন্টু 541 এটা আছে তো। এইখানে দেখো ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখবে, দেখো 639 কেটে গেল, তাহলে এখানে 5 পড়ে থাকছে। এখানে দেখো 459 কেটে গেল, একটা 9 পড়ে থাকছে। এখানে দেখো 54 কেটে গেল, একটা 1 পড়ে থাকছে। 1, এরপরে দেখো 9টাকে আমরা কেটে দিলে মাল্টিপ্লিকেশনে 9টাকে আমরা কাটবো না, ঠিক আছে, 9টাকে 9 রেখে দিলাম একটা, ঠিক আছে, নাহলে কি হয় জিরো, ওটা অ্যাডিশনের ক্ষেত্রে যদি অ্যাডিশন থাকতো 0 করে দিতাম, কোনো ব্যাপার না, 9টাকে কেটে দিতাম। এরপরে দেখো 5 ইন্টু 9 কত হবে, 45, তাহলে এটাকে অ্যাড করে দাও, কত হয় 9, 4 আর 5 অ্যাড করলে 9 হয়। 1টা তো কিছু ভ্যালু নেই, 1 এর সাথে যাই মাল্টিপ্লাই করবে 1 হবে। এখানে দেখো ফার্স্ট এরটা দেখো 9 কেটে দিলাম, 6 আর 3 9, এখানেও দেখো 6 আর 3 9, 4 আর 5 অ্যাড করলে কত হয়, দিস ইজ দ্য অ্যান্সার। কোনো সমস্যা আছে? দেখো ইজি অ্যান্সার বেরিয়ে যাবে, কোনো কিছু আমরা ক্যালকুলেশন করছিই না, মানে মাল্টিপ্লিকেশন আমরা করছি, কিছু মাল্টিপ্লিকেশন করছি না। এটা যদি মাল্টিপ্লিকেশন করতাম আমাদের মাথা খারাপ হয়ে যেত, ওখানে কোশ্চেনটা ছেড়ে আসতে হতো, কারণ টাইম পেতাম না পরের কোশ্চেনের জন্য। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেন কিছু শিখবো এরকম।